সো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের শেখাবো কী করে আপনি এই ধরনের ডেভিল ভার্সেস এঞ্জেল ফটো এডিটিং করবেন। তো আপনারা যদি এই ধরনের ফটো এডিটিং করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। আর আপনি যদি এটি স্কিপ করে দেখেন তাহলে আপনি এই ধরনের ফটো এডিটিং করতে পারবেন না। তো আপনারা এই ধরনের ফটো এডিটিং করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন। তো আমি আজকে আপনাদের শিখিয়ে দেবো কী করে আপনি শুধুমাত্র পিকচার অ্যাপ্লিকেশন দিয়ে এই ধরনের ফটো এডিটিং করবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট আপনি পিকচার অ্যাপ্লিকেশনে এই ব্যাকগ্রাউন্ডটি ওপেন করে দেবেন। তো এই ব্যাকগ্রাউন্ড সহ আমরা এখানে যে কটি ফটো ইউজ করবো সবকটি লিঙ্কে আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো এই ফটোটি ওপেন করার পর এখান থেকে একটু নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর দেখুন বন্ধুরা, এখানে রয়েছে অ্যাড প্লাস ফটো। তো অ্যাড প্লাস ফটোতে ক্লিক করবেন। তো অ্যাড প্লাস ফটোতে ক্লিক করার পর আপনি এখান থেকে এই ফটোটি এখানে অ্যাড করে দেবেন। তো এই ফটোটি অ্যাড করার পর এটি আপনি এভাবে বড় করে নেবেন। তো বড় করে নেওয়ার পর এখান থেকে একটু নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর এখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করবেন এবং এটি স্ক্রিন করে দেবেন। তো স্ক্রিন করে দেওয়ার পর এখান থেকে আপনি ইরেজ বাটনে ক্লিক করে এটি ইরেজ বাটনে ক্লিক করে এটি হার্ডনেসকে আপনি 50 এর আশপাশ রেখে দেবেন। তো 50 এর আশপাশ রেখে দিয়ে এখান থেকে আপনি এভাবে এটি ইরেজ করে দেবেন। তো ইরেজ করে দেওয়ার পর এখান থেকে আপনি ডান করে দেবেন। তো ডান করে দেওয়ার পর আবারও আপনি এখান থেকে ডান করে দেবেন। তো তারপর আপনি আবারও অ্যাড প্লাস ফটোতে ক্লিক করবেন। তো অ্যাড প্লাস ফটোতে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ফটোটি সিলেক্ট করে এখান থেকে আপনি অ্যাড করে দেবেন। তো আমি এই ফটোটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে রেখেছি। তো আপনারা যদি আপনার ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারেন তো এই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, তো সেটির লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। তো তারপর আপনি এখান থেকে এভাবে লাগিয়ে দেবেন। তো লাগিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি আবারও অ্যাড প্লাস ফটোতে ক্লিক করবেন। তো অ্যাড প্লাস ফটোতে ক্লিক করার পর এখান থেকে এই দুটি পিএনজি এখানে আপনি অ্যাড করে দেবেন। তো অ্যাড করে দেওয়ার পর এটি এভাবে আপনি বড় করে নেবেন। তো বড় করে নেওয়ার পর এখান থেকে আপনি এই অপশনে ক্লিক করে এখান থেকে আপনি মুভ ডাউন করে দেবেন। তো মুভ ডাউন করে দিয়ে এটি এভাবে আপনি বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে আবার এটিতে ক্লিক করবেন এবং এখান থেকে রোটেট অপশনে ক্লিক করে এটি রোটেট করে নেবেন। তো রোটেট করার পর এটি আপনি বড় করে দিয়ে এখান থেকে আপনি মুভ ডাউনে ক্লিক করবেন। তো মুভ ডাউনে ক্লিক করার পর এটিও আপনি এখানে এভাবে বড় করে এভাবে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি ডান করে দেবেন। তো ডান করে দেওয়ার পর এখান থেকে আবার আপনি অ্যাড প্লাস ফটোতে ক্লিক করবেন। তো অ্যাড প্লাস ফটোতে ক্লিক করার পর আপনি এই পিএনজিটা এখানে আপনি অ্যাড করে দেবেন। তো অ্যাড করে দেওয়ার পর এটিভাবে বড় করে এভাবে বসিয়ে দেবেন। তো এটিভাবে বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি ব্লেন্ড অপশনে ক্লিক করবেন। তো ব্লেন্ড অপশনে ক্লিক করার পর এটি আপনি ওভারলে করে দেবেন। তো ওভারলে করে দেওয়ার পর একটু উপরে চলে আসবেন এবং এখান থেকে আপনি অপাসিটিতে ক্লিক করবেন। তো অপাসিটিতে ক্লিক করার পর এটি আপনি 80 এর আশপাশ রেখে এখান থেকে আপনি ডান করে দেবেন। তো ডান করে দেওয়ার পর আবারও আপনি অ্যাড প্লাস ফটোতে ক্লিক করবেন। তো অ্যাড প্লাস ফটোতে ক্লিক করার পর এখান থেকে আপনি এই রেড পিএনজিটা এখানে আপনি অ্যাড করে দেবেন। তো অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আপনি অপাসিটি একটু কমিয়ে এখান থেকে আপনি ঠিক করে এভাবে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি অপাসিটি ফুল করে দেবেন এবং এখান থেকে একটু নিচে চলে আসে ব্লেন্ড অপশন ক্লিক করে এটি আবারও আপনি ওভারলে করে দেবেন। তো ওভারলে করে দেওয়ার পর আবারও আপনি অপাসিটিতে ক্লিক করে এটি আপনি 60 এর আশপাশ রেখে দেবেন। তো রেখে দিয়ে এখান থেকে আপনি ডান করে দেবেন। তো ডান করে দেওয়ার পর আবারও আপনি এখান থেকে অ্যাড প্লাস ফটোতে ক্লিক করবেন। তো অ্যাড প্লাস ফটোতে ক্লিক করার পর এখান থেকে আপনি এই পিএনজিটা এখানে অ্যাড করে দেবেন। তো অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আপনি রোটেট অপশনে ক্লিক করে এটি রোটেট করে নেবেন। তো তারপর আপনি একটু নিচে চলে সেখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করে এটি স্ক্রিন করে দেবেন। তো স্ক্রিন করে দেওয়ার পর এটি একটু জুম করে নেবেন এবং এখান থেকে আপনি এটি চোখে এভাবে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি ডান করে দেবেন। তো ডান করে দেওয়ার পর আবারও আপনি অ্যাড প্লাস ফটোতে ক্লিক করবেন। তো অ্যাড প্লাস ফটোতে ক্লিক করার পর এখান থেকে আপনি এই পিএনজিটা এখানে আপনি অ্যাড করে দেবেন। তো অ্যাড করে দেওয়ার পর এখান থেকে একটু জুম করে এটি আপনি ছোট করে দিবেন এবং এখান থেকে একটু নিচে চলে আসে আপনি ব্লেন্ড অপশনে ক্লিক করে এটি স্ক্রিন করে দেবেন। তো স্ক্রিন করে দেওয়ার পর আপনি এটি আবার আপনার চোখে এভাবে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর আপনি ইরেজ অপশনে ক্লিক করে আপনি ইরেজ বাটনে ক্লিক করে এটি হার্ডনেসকে ফুল করে দেবেন এবং এখান থেকে এটি এভাবে ইরেজ করে নেবেন। তো ইরেজ করে নেওয়ার পর এখান থেকে আপনি ডান করে দেবেন। তো ডান করে দেওয়ার পর এখান থেকে আবার আপনি অ্যাড প্লাস ফটোতে ক্লিক করবেন। তো অ্যাড প্লাস ফটোতে ক্লিক করার পর এখান থেকে আপনি এই পিএনজিটা এখানে অ্যাড করে দেবেন।
তো অ্যাড করে দেওয়ার পর এখান থেকে একটু নিচে চলে এসে এখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করে এটি আপনি করে দেবেন মাল্টিপ্লাই। তো মাল্টিপ্লাই করে দেওয়ার পর এখান থেকে এটি আপনি ছোট করে দিবেন। তো ছোট করে দেওয়ার পর আপনি এভাবে আপনার হাতে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি ডান করে দেবেন। তো ডান করে দেওয়ার পর আবার আপনি অ্যাড প্লাস ফটোতে ক্লিক করবেন। তো অ্যাড প্লাস ফটোতে ক্লিক করার পর এখান থেকে আপনি এই মার্কসের পিএনজিটা এখানে আপনি অ্যাড করে দেবেন। তো অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আবার একটু নিচে চলে এসে এখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করে এটি করে দেবেন মাল্টিপ্লাই। তো মাল্টিপ্লাই করে দেওয়ার পর এখান থেকে আপনি এটি ঠিক করে এভাবে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে ইরেজ বাটনে ক্লিক করে ইরেজ অপশনে ক্লিক করে এখান থেকে হার্ডনেসকে ফুল করে দিবেন এবং এখান থেকে আপনি এটি ইরেজ করে নেবেন। তো এখান থেকে আপনি ঠিক করে ইরেজ করে দিবেন। তো তারপর আপনি এখান থেকে ডান করে দেবেন। তো ডান করে দেওয়ার পর এখান থেকে আপনি আবারও ডান করে দেবেন। তো ডান করে দেওয়ার পর এখান থেকে আপনি একটু নিচে চলে আসে এখানে রয়েছে ড্র টুল। তো ড্র টুলের উপর ক্লিক করবেন। তো ড্র টুলের উপর ক্লিক করে এখানে কালার অপশনে ক্লিক করে এখান থেকে আপনি রেড কালার সিলেক্ট করে এখানে ডান করে দেবেন। তো রেড কালার সিলেক্ট করার পর এখান থেকে আপনি শেপ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এই শেপটা সিলেক্ট করে এখান থেকে আপনি সাইজকে 6 রেখে দেবেন এবং এখান থেকে আপনি ওকে করে দেবেন। তো ওকে করে দেওয়ার পর এখান থেকে আপনি জুম করে নেবেন এবং রেডের এই পাশে এখানে আপনি ঠিক করে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করে এখানে 3 ডটে ক্লিক করবেন এবং এটি ট্রান্সফর্ম করে দেবেন। তো ট্রান্সফর্ম করে দেওয়ার পর এটি এভাবে ঠিক করে বসিয়ে দিয়ে এখান থেকে আপনি ডান করে দেবেন। তো ডান করে দেওয়ার পর আবার আপনি সেই অপশনে ক্লিক করে এখান থেকে আপনি ওই শেপটি সিলেক্ট করে এখান থেকে আপনি ওকে করে দেবেন এবং এখান থেকে আপনি কালারটি এই কালার সিলেক্ট করে এখানে ওকে করে দেবেন। তো ওকে করে দেওয়ার পর আবার আপনি জুম করে এটি এখানে এই পাশে এভাবে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে আবার আপনি 3 ডটে ক্লিক করে এটি ট্রান্সফর্ম করে দেবেন। তো ট্রান্সফর্ম করে দেওয়ার পর এখান থেকে ডান করে দেবেন। তো ডান করে দেওয়ার পর আবার আপনি ডান করে দেবেন। তো ডান করে দেওয়ার পর এখান থেকে একটু উপরে চলে এসে এখান থেকে রয়েছে অ্যাড প্লাস ফটো। তো আপনি সেটিতে ক্লিক করবেন। তো সেটিতে ক্লিক করার পর এখান থেকে আপনি এই পিএনজিটা এখানে অ্যাড করে দেবেন। তো অ্যাড করে দেওয়ার পর এখান থেকে রোটেট অপশনে ক্লিক করে এটি রোটেট করে নেবেন। তো রোটেট করে নেওয়ার পর এখান থেকে আপনি এটি এইভাবে বসিয়ে দেবেন। তো বসিয়ে নেওয়ার পর এখান থেকে ইরেজ অপশনে ক্লিক করে ইরেজ বাটনে ক্লিক করে এখান থেকে হার্ডনেসকে ফুল করে দিয়ে এখান থেকে আপনি এটি ইরেজ করে নেবেন। তো রেডের এই পেজ দিয়ে এখান থেকে আপনি ইরেজ করে নেবেন। তো ইরেজ করার পর এখান থেকে আপনি ডান করে দেবেন। তো ডান করে দেওয়ার পর আবার আপনি এখান থেকে ডান করে দেবেন। তো আবারও আপনি অ্যাড প্লাস ফটোতে ক্লিক করবেন। তো অ্যাড প্লাস ফটোতে ক্লিক করার পর আপনি এখান থেকে এই ডেভিলের পিএনজিটা এখানে আপনি অ্যাড করে দেবেন। তো অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আপনি এভাবে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে ইরেজ অপশনে ক্লিক করে আপনি এটি এই ব্লু এর সাইড থেকে এটি ইরেজ করে দিবেন। তো ইরেজ করে দেওয়ার পর এখান থেকে ডান করে দিয়ে আবার আপনি ডান করে দেবেন। তো ডান করে দেওয়ার পর আবার আপনি অ্যাড প্লাস ফটোতে ক্লিক করবেন। তো অ্যাড প্লাস ফটোতে ক্লিক করার পর এখান থেকে আপনি এই পিএনজিটা এখানে অ্যাড করে দেবেন। তো অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আপনি এটি এভাবে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর একটু নিচে চলে আসবেন এবং এখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করে এটি আপনি করে দেবেন লাইটেন। তো লাইটেন করে দিয়ে এখান থেকে আপনি এভাবে বসিয়ে দেবেন এবং এখান থেকে এটি সিলেক্ট করে এখান থেকে আপনি এটি ডুপ্লিকেট করে নেবেন। তো ডুপ্লিকেট করার পর এখান থেকে আপনি একটু নিচে চলে আসবেন। তো দেখুন এখানে রয়েছে ইফেক্টস অপশন। তো ইফেক্টস অপশনে ক্লিক করার পর এটি আপনি এখান থেকে কালার্স অপশনে ক্লিক করে এটি আপনি এই কালার সিলেক্ট করে এখান থেকে আপনি ডান করে দেবেন। তো ডান করে দেওয়ার পর এখান থেকে আপনি রোটেট অপশনে ক্লিক করে এটি রোটেট করে নেবেন। তো তারপর আপনি এভাবে এটি বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি ডান করে দেবেন। তো দেখুন বন্ধুরা আমাদের ফটো এডিটিং কমপ্লিট। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আমি এরকম নিত্য নতুন এডিটিং ভিডিও দিয়ে থাকি। তো যদি আপনারা সেটি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।